হে, হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এটা একটি শর্ট ড্রামা, তবে ড্রামাটা আমার অনেক বেশি সুন্দর লেগেছে। আই থিঙ্ক এই ড্রামার গল্পটা আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে এবার সূচক গল্প শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের জাওলি নামের একটি মেয়েকে দেখানো হয়। সে ঘুমিয়ে একটা মিষ্টি স্বপ্ন দেখছিল, যেখানে সে একটি ছেলের সঙ্গে রোমান্টিক অবস্থায় ছিল এবং সে ছেলেটিকে তার নিজের স্বামী বলে ডাকছিল। কিন্তু যখনই মানুষটার মুখ সে দেখতে যাবে, তখনই তার স্বপ্নটা ভেঙে যায় এবং এই স্বপ্ন সে রোজ দেখে, তবে কখনোই লোকটির মুখ সে দেখতে পায়নি। এই হলো জাওলি। জাওলি মূলত একটা ছোট্ট ট্রাইবের মেয়ে এবং সে একজন ডক্টর। তো সেদিন সকালবেলা জাওলির সঙ্গে দেখা করতে মূলত রয়্যাল প্যালেস থেকে একজন গার্ড এসেছিল। গার্ড এসে জাওলিকে জানায় যে একটি বিশেষ ঔষধ তাকে বানিয়ে দিতে হবে। তাদের প্রিন্সের নাকি বরফ রোগ হয়েছে, তার মানে হুটহাট তার হাত পা বরফ হয়ে যায়, আর সেই রোগ সারানোর জন্যই মূলত জাওলির কাছে ওই লোকটি এসেছে। জাওলি তখন বলে, আমি আপনাকে একটা ঔষধ দিয়ে দিচ্ছি, এটা গিয়ে আপনাদের প্রিন্সকে দিবেন। গার্ড তখন বলে, এই ওষুধে হবে না, বরং তোমাকেই যেতে হবে, কারণ তুমি গেলেই কাজটা হবে বলে ওকে ধরে নিয়ে সোজা একটা রুমের ভিতরে নিয়ে আসা হয় আর বলে, এই রুমের ভিতরে যে ছেলেটি আছে তার সঙ্গে তুমি সঙ্গম করবে। জাওলি জানতোই না রুমের ভিতরে সেই প্রিন্সই আছে। জাওলি এখান থেকে পালানোর বহু চেষ্টা করে, তখন আমরা প্রিন্সকে দেখতে পাই যে ওই বরফ রোগে আক্রান্ত ছিল। জাওলি যখন এখান থেকে চলে যাচ্ছিল, প্রিন্স তখন নিজের শক্তি দিয়ে জাওলিকে নিজের বুকের উপরে এনে ফেলে আর বলে, তোমাকে এখানে কেন পাঠানো হয়েছে? জাওলি তখন বলে, ওরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে মূলত তোমার সঙ্গে সঙ্গম করানোর জন্য। এদিকে আমরা একটা প্রিন্সেসকে দেখতে পাই যার নাম ইলি। এই ইলি মূলত জাওলিকে তুলে এনেছে। আসলে প্রিন্সের যে রোগটা হয়েছে, ওই রোগে প্রিন্স একটি মেয়ের সঙ্গে যদি মিলিত হয় তাহলে তার এই রোগটি সেরে যাবে। তবে প্রিন্সের নিকট যত মেয়েই নিয়ে আসা হোক না কেন, প্রিন্স কখনোই কোনো মেয়েকে টাচ পর্যন্ত করেনি। তবে আজকে যখন জাওলিকে নিয়ে আসা হয়েছে, প্রিন্সের কিছু একটা ফিল হয়েছে। প্রিন্সের মনে হয়েছে এই মেয়েটিকে সে অনেক আগে থেকেই চেনে। এবার যেহেতু প্রিন্স বুঝতে পেরেছে জাওলিকে এখানে ওর সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তাই ওকেও এত জোরে কামড় দেয় যাতে জাওলি চিৎকার করে ওঠে। আর বাইরে থাকা লোকজন মনে করে যে এদের ভিতরে কিছু একটা চলছে। তো জাওলিও প্রতিশোধ নিতে গিয়ে প্রিন্সের গলায়ও একটা কামড় দেয়। আর ঠিক তখনই ম্যাজিক্যাল কিছু ঘটে যায়, তাদের দুজনের সোল লিঙ্ক হয়ে যায়। মানে একজনকে যদি আঘাত করা হয় তবে আরেকজনও আঘাত পাবে, কিন্তু এই মুহূর্তে এরা দুজনের কেউই এটা বুঝতে পারে না। যদিও জাওলি কিন্তু এই ছেলেটিকে সাধারণ একটা ছেলেই মনে করেছিল। জাওলি জানতোই না সে রাজ্যের প্রিন্সের সাথে আছে। তাই জাওলি এর সঙ্গে ক্যাজুয়ালি কথা বলে এখান থেকে পালানোর চেষ্টা করলে ইলি তখন জাওলিকে ধরে আনে আর বলে, ওই রুমে তোমার সঙ্গে ওই ছেলেটি কি করেছে সেটা বলো। ও তখন বলে, আপনি যে জন্য আমাকে ডেকে এনেছিলেন সেটাই হয়েছে। এটা প্রিন্সেস খুবই রেগে যায় এবং ওকে মারধর শুরু করে দেয়। এদিকে প্রিন্স রুমের ভিতরে বসেছিল। দেখা যায় ওদিকে জাওলিকে যত আঘাত করা হচ্ছে, সেই সমস্ত আঘাত এসে পড়ছে প্রিন্সের গায়েও। প্রিন্স তখনও বুঝতে পারে না এটা কেন হচ্ছে। প্রিন্সের আবার ডিভাইন হিলিং ক্ষমতা ছিল। সে নিজেই নিজের দাগ, তারপরে নিজের অসুখ বিসুখ সারিয়ে তুলতে পারত, কিন্তু এখন সেই হিলিং পাওয়ার আর কাজ করছিল না। এজন্য ও বুঝতে পারে এই মুহূর্তে জাওলির সঙ্গে যখন ও কানেক্টেড হয়েছিল, ঠিক তখনই ওদের সোল কানেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ জাওলি এখন যা ফেস করবে ও সেটাই ফেস করবে। এখন জাওলির চুল টানা হচ্ছিল বলে প্রিন্স ফিল করছিল যে তারও চুল টানা হচ্ছে। এদিকে ইলি তো প্রচণ্ড রেগে গিয়েছিল জাওলির উপরে, কারণ ইলি মনে মনে প্রিন্সকে পছন্দ করে। জাওলিকে যখন মারতেই যাবে তখনই প্রিন্স এখানে আসে, জাওলিকে বাঁচায় আর সবাইকে ওয়ার্নিং দেয়। ওয়ার্নিং দিয়ে জাওলিকে নিয়ে সোজা রুমে চলে আসে। জাওলি তখনই প্রিন্সের হাতে একটা ব্রেসলেট দেখতে পায়। জাওলি মূলত এই ব্রেসলেটটারই খোঁজ করছে। ও প্রতিদিন যে স্বপ্ন দেখে, স্বপ্নে যে লোকটাকেও দেখে, ওই লোকটাকে খুঁজে বের করতে এরকম একটা ব্রেসলেট নাকি ওকে হেল্প করবে। তাই ও প্রিন্সকে বলে, তুমি যা বলবে আমি তাই করবো, ব্রেসলেটটা কি তুমি আমাকে দিবে? প্রিন্স তখন ওকে বলে, যা বলবো তাই করবে। এটা বলে ওকে আবার পুনরায় কামড়ে ধরে, যাতে ওদের ভিতরে যে লিঙ্কটা হয়েছিল সেটা যাতে চলে যায়। কিন্তু কাজ না হলে এবার প্রিন্স ওকে কিসও করে, কিন্তু তাতেও কোনো রকমের কাজ হয় না। তবে জাওলি খুবই রেগে যায় আর ওকে পারভার্ট বলে গালি দেয়। গালি দিয়ে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেলে দেখা যায় যে প্রিন্সের চোখ থেকেও পানি চলে এসেছে। প্রিন্সের ব্যাপারটা খুবই হাস্যকর ফিল হয়। এরপরে আমাদের ইয়ান চি নামের একটি ছেলেকে দেখানো হয়, যে ছেলেটির সঙ্গে মূলত জাওলির বিয়ে ঠিক হয়ে আছে। ছেলেটি একগুচ্ছ ফুল নিয়ে জাওলির উদ্দেশ্যে আসছিল। তখনই গাছের আড়াল থেকে আমরা একটা শয়তান লোককে দেখতে পাই। এই লোকটি ওই ইয়ানচিকে টার্গেট করে আর বলে,
এই লোকটির শরীরেই আমাকে ঢুকতে হবে। এটা বলে ওই ইয়ানচিকে মেরে ফেলে আর ইয়ানচির শরীরের ভিতরে ঢুকে যায়। এখন থেকে এই ইয়ানচি কিন্তু আর ইয়ানচি নেই, এটা মূলত একজন শয়তান যে মূলত ওই প্রিন্সকে ধ্বংস করতে চায়। এদিকে চাওলি যখন ওই রাজ্য থেকে বাড়িতে ফিরে আসে তখন দেখা যায় এই রাজ্যের সর্দার তার দাদির উপরে অত্যাচার করছে। আর এই অত্যাচারের পিছনে একটা কারণ হলো এই মেয়েটি মূলত ইয়ানচিকে বিয়ে করতে চায়, কিন্তু যেহেতু জাওলির সঙ্গে ইয়ানচির বিয়ে ঠিক হয়ে আছে তাই মেয়েটি সহ্য করতে পারছে না। আর সেজন্য জাওলির দাদির উপরে প্রথমে আক্রমণ করে আর তারপরে জাওলির উপরেও। প্রিন্স তো দূর থেকেই বুঝতে পারে যে জাওলি এখন বিপদে আছে আর তাই প্রিন্স দ্রুত করেই এই ট্রাইবে চলে আসে। এবার সবার সামনেই যখন জাওলিকে মারা হচ্ছিল প্রিন্স সবার সামনে আসে আর ওই কর্তা যে মারছিল তার চাবুকটা ধরে বলে যে আপনারা কাকে আঘাত করছেন কোনো আন্দাজ আছে? জাওলি আমার স্ত্রী, আর আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। মূলত ওকে এখন আঘাতটা করা হচ্ছিল যে ও নাকি একটা অজানা ছেলের সঙ্গে রাত কাটিয়েছে, এর জন্য তাই ও সবার সামনে জাওলিকে নিজের স্ত্রী বলে পরিচয় দিল। এতে সবাই তো আরো ভীষণ অবাক হয়ে বলে ইয়ানচির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে আছে আর ও কিনা ইতোমধ্যেই একটা বিয়ে করে ফেলেছে। তখন প্রিন্স নিজের শক্তি দিয়ে সবাইকে এখান থেকে আঘাত করে জাওলিকে নিয়ে চলে আসে আর সবাইকে বলে আসে যে আমার কাছে কি রয়্যাল প্যালেসের টোকেন আছে, তাই ভুল করেও কেউ আমার সাথে লাগতে আসবে না। এতে সবাই ভয় পেয়ে যায় আর বলে জাওলি আমাদের এলাকার মেয়ে হয়ে এরকম একটা লোককে কিভাবে ফাঁসালো। জাওলি নিজের রুমে এসে নিজের হাত পায়ে মলম লাগাচ্ছিল তখন ওখানে প্রিন্স দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করেই প্রিন্স মাথা ঘুরে পড়ে যায়। আসলে ওর খুবই জ্বর হয়েছিল, কারণ এতদিন নায়িকা যা মারধর খেয়েছে তার সমস্ত প্রভাব এই প্রিন্সের উপরেও পড়েছে। আসলে প্রিন্সের নাম হলো ইংদু, আমরা ওকে প্রিন্সও বলবো, মাঝে মাঝে প্রয়োজনে ইংদু বলেও ডাকবো। যাই হোক, এখানে এবার ইয়ানচি প্রবেশ করে। মূলত ও জাওলিকে খুঁজতে এখানে এসেছিল, কিন্তু সাথে সাথে ইয়ানচির সেই যে আরেকটা চাচাতো বোন সেও এখানে এসেছিল যে ইয়ানচিকে পছন্দ করত। যেহেতু এরা রুমের ভিতরে দুইজন একা একা ছিল তাই ওরা পালিয়েছিল। ইয়ানচি এখানে এসে জাওলিকে কোথাও খুঁজে পায় না, তবে ও জানতে পারে যে একটা ছেলে এসে নাকি এটা বলেছে যে জাওলির বিয়ে হয়ে গিয়েছে। ইয়ানচি এটা বিশ্বাসই করতে পারে না যে জাওলির বিয়ে হয়ে যাবে, যদিও ওটা তো আসলে ইয়ানচি ছিল না। এদিকে জাওলি প্রিন্সকে বলে তুমি কি একটু দেখবে তোমার ওই ব্রেসলেট দিয়ে যে আমি যাকে স্বপ্ন দেখি সেই মানুষটা আসলে কে। তখন ওকে ওই ব্রেসলেট দিয়ে দেখানোর চেষ্টা করে প্রিন্স, তবে সেটা দিয়ে দেখা যায় না। যে পরে যখন প্রিন্স বাইরে বের হয়ে আসে তখন ওর ওই ফার্স্ট কাস্ট আবারও শুরু হয়ে যায়। তো জাওলিকে বলে দেয় যদি তুমি আমার এই কার্ডস কিভাবে ঠিক হবে যদি বের করতে না পারো তাহলে তুমিও বাঁচতে পারবে না। আর এজন্য জাওলি বইপত্র ঘেটে দেখতে শুরু করে যে কিভাবে ওই ফার্স্ট কাজটা তুলে ফেলা যায়। কিন্তু সেদিন জাওলি যখন রাত্রেবেলা ঘুমিয়েছিল আবারও ওর স্বপ্ন দেখতে শুরু করে, আর এটা তো খুবই রোমান্টিক একটা স্বপ্ন ছিল। তাই স্বপ্নের ভিতরেই ওর যেমনটা ফিলিংস হচ্ছিল ঠিক সেম ফিলিংসটা প্রিন্সেরও হচ্ছিল। প্রিন্স তখন মনে মনে বলে এই মেয়েটি আসলে করছেটা কি, ওকে আবারও সেই ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছে। এদিকে ওর ইয়ানসির সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে আর ও কিনা ভিতরে ভিতরে আর একটা ছেলেকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছে। এটা বলে ভিতরে প্রবেশ করে, কিন্তু জাওলি তৎক্ষণাৎ ওর জামার কলার ধরে ওকে একটা কিস করে দেয়। এতে আরো অবাক হয়ে যায় প্রিন্স আর বলে এই মেয়েটির ইয়ানচির সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, সে স্বপ্ন দেখছে অন্য পুরুষকে আর এখন কিনা কিস করলো আমাকে। এই মেয়েটিকে আমাকে একটু চোখে চোখে রাখতে হবে। পরদিন জাওলি সোজা চলে এসেছিল একটা পাহাড়ের উপত্যকায়। মূলত ও বইপত্র ঘেটে একটি গ্রাসের সন্ধান পেয়েছে, এটাকে বলা হয় ফ্লেম গ্রাস। আর এটা যদি কোনো মতে প্রিন্সকে খাওয়াতে পারে তাহলে প্রিন্সের ওই বরফ রোগ ঠিক হয়ে যাবে। কিন্তু প্রিন্সের সঙ্গে তখন দেখা করতে ইয়েলি এসেছিল। প্রিন্সকে ইয়েলি বলে যে আপনি কি আপনার বাসভবনে ফিরে যাবেন না, আপনার তো অনেক দায়িত্ব ওয়েট করছে, আপনাকে গডেস সিং ওর মেয়েকে খুঁজে বের করতে হবে, কারণ গডেস সিং ও আপনাকে বলেছিল এই মানব জাতিকে রক্ষা করতে গেলে তার মেয়েকে প্রোটেক্ট করতে হবে, তার জন্যই তো আপনি বেঁচে আছেন। তাহলে কেন আজও তাকে না খুঁজে আপনি এই জাওলির কাছাকাছি আছেন? এই মেয়েটির সঙ্গে থেকে আপনি কেন আপনার সময় নষ্ট করছেন? তখন প্রিন্স বলে যে আমার এখন এখানেই প্রয়োজন, তাই আমি এখানেই আছি। ঠিক তখনই আমরা দেখতে পাই যে জাওলিকে কেউ একটা গলা টিপে ধরেছিল। আসলে যে জাওলির গলা টিপে ধরেছিল ওই লোকটি হলো মূলত প্রিন্সের সহকারী গার্ড, আর ওই গার্ড চাচ্ছিল জাওলি মরে গেলে যেন প্রিন্স তার ওই কার্স ভেঙে ফেলতে পারে সেটা নিশ্চিত করতে। কিন্তু যখনই প্রিন্স এটা বুঝতে পারে যে জাওলিকে কেউ একটা আঘাত করছে সাথে সাথেই প্রিন্স এদিকেই আসে। আসলে এই গার্ড ভালোর জন্যই মূলত জাওলিকে মারতে চাচ্ছিল, কারণ
গার্ডের ধারণা জাওলি মরে গেলেই প্রিন্স বেঁচে যাবে, কারণ এদের দুজনের ভিতরে সোলটা কানেক্ট হয়ে গিয়েছে। তখনই প্রিন্স এখানে চলে আসে আর জাওলি ওই ফ্লেম গ্রাসটা তখন প্রিন্সকে দিলে পিছন থেকে যখন প্রিন্সের গার্ড ওকে প্রিন্স বলে ডেকে ওঠে, তখন জাওলি খুব রেগে বলে, আমি এতদিন ভেবেছিলাম যে আপনি সাধারণ একজন মানুষ, কিন্তু আপনি একজন প্রিন্স আর আপনি আপনার এই পরিচয়টা আমাকে আজও পর্যন্ত দেননি। এটাতে ওর খুবই কষ্ট লাগে, কারণ ও এতদিন সাধারণ মানুষ ভেবেছিল প্রিন্সকে আর তাকে নিয়ে স্বপ্ন বুনেছিল। এখন ওর মনটা খুব খারাপ হয়ে যায়, হৃদয়টা ভেঙে যায়। ও উঠে এখান থেকে চলে গেলে প্রিন্সও সেম পেইন তার হৃদয়ে অনুভব করে। এদিকে আমরা আঁচিকে দেখতে পাই যে জঙ্গলে মূলত ওয়েট করছিল জাওলির জন্যই। জাওলি যেহেতু পয়জনিয়াস একটা বিষ দ্বারা আক্রান্ত হয়েছিল এবং এই মুহূর্তে ওকে মারাটা খুব সহজ ছিল, আর আঁচি এটাকেই কাজে লাগাচ্ছিল। ঠিক তখনই এই অনুভূতিটাও ফিল হয় প্রিন্সের যে কেউ কেউ একটা জাওলিকে মারতে চাইছে। এজন্য দ্রুত করে প্রিন্স ওখানে চলে আসে, আর জাওলিও কিন্তু আঁচিও কিন্তু জানে না যে লোকটি তার সামনে দাঁড়িয়ে আছে সেটা আসলে এই রাজ্যের প্রিন্স। যাই হোক, এখান থেকে আঁচিকে তো ও পাঠিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে প্রিন্স নিজেই অজ্ঞান হয়ে গিয়েছে, কারণ ওর আবার সেই বরফ রোগটা শুরু হয়েছে। আর আড়াল থেকে এটা সেই শয়তান ইয়াঞ্চি দেখে। আসলে ইয়াঞ্চি তো মারাই গিয়েছে, এখন যে ইয়াঞ্চির চেহারা নিয়ে বেঁচে আছে সেটা তো কেবল শয়তান। আর এই শয়তান বুঝতে পারে যে এরা দুজন একজনের সঙ্গে কানেক্টেড। যাই হোক, এবার জাওলি সোজা প্রিন্সকে নিয়ে তার নিজের রুমে নিয়ে আসে আর ওকে সুস্থ করার জন্য যা কিছু করার দরকার তার সমস্তই করতে থাকে। আর এদিকে আমরা সেই ইয়াঞ্চিকে দেখতে পাই, সে ইয়ালির সঙ্গে কথা বলতে এসেছিল। ইয়ালির সঙ্গে সে মূলত একটা ডিলে আসতে চায়, যেভাবেই হোক মেরে ফেলতে হবে জাওলিকে। জাওলি সেদিন রাতে আবারও স্বপ্ন দেখছিল, আর এবার স্বপ্নে ও সেই মানুষটার মুখ দেখতে পায়, যে মানুষটার মুখ ও এতদিন ধরে দেখতে চাচ্ছিল। সেই মানুষটা আর কেউই নয়, সেটা হলো প্রিন্স। এটা জানার পরে প্রিন্সের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, ঠিক তখনই ইয়াঞ্চি ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, আমাদের তো ছোটবেলা থেকে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তুমি কেন আমাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ, বলে ওর সঙ্গে জোর করতে থাকে। ঠিক তখনই এখানে প্রিন্স চলে আসে আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমি জানো না ও আমার বউ। ইয়াঞ্চি তখন বলে, এইসব মিথ্যা কথা, তোমাদের বিয়েই হয়নি। কিন্তু জাওলিকে তখন ওর সামনেই কোলে করে নিয়ে প্রিন্স সোজা নিজের রুমের দিকে চলে যায়। ইয়াঞ্চি তখন বলে, আমার আসলে এই অভিনয়টা দেখছি চালিয়েই যেতে হবে, যতদিন না তোমাকে মারতে পারছি ততদিন এই অভিনয় আমি চালিয়ে যাব। জাওলিকে রুমে নিয়ে আসার পরে জাওলি প্রিন্সকে বলে, জানো স্বপ্নে আমি যে ছেলেটাকে দেখতাম তার মুখ আমি দেখতে পেয়েছি, সেটা তুমিই ছিলে। কিন্তু প্রিন্সের তো এরকম স্বপ্ন নিয়ে কোনো ধারণাই নেই, তাই প্রিন্স বলে, ঠিক আছে, এই ব্রেসলেটে যদি আমি আমার দেহের এক বিন্দু রক্ত ফেলি তাহলেই প্রমাণ হয়ে যাবে তোমার স্বপ্নের ভিতরে ওইটা আমি ছিলাম কিনা। এরপরে ব্রেসলেটের উপরে ও এক বিন্দু রক্ত ফেলে, কিন্তু ব্রেসলেট কোনো রিয়াকশন না দেখালে জাওলির মন খারাপ হয়ে যায়। প্রিন্স বলে, দেখেছো তোমার স্বপ্নের ওই পুরুষটা আমি ছিলাম না। কিন্তু জাওলির এতে খুব মন খারাপ হয়েছিল যে স্বপ্নের পুরুষটা অন্য কেউ বলে, আর এই ফিলিংসটা কিন্তু একই সঙ্গে প্রিন্সেরও হচ্ছিল। এরপরে জাওলি চলে যায় একজন গণকের সঙ্গে দেখা করতে, যে গণকে মূলত বলেছিল যে একটা অ্যানসিয়েন্ট ব্রেসলেট দিয়ে মূলত ও দেখতে পারবে যে ও স্বপ্নের যে মানুষটাকে দেখে সেই মানুষটাকে। ওই এসে গণককে জানায়, আমি স্বপ্নের যে মানুষটাকে দেখেছি সেটা তো প্রিন্স, কিন্তু প্রিন্স বলেছে যে সে নাকি ওই স্বপ্নের ভিতরে ছিল না। ওই ব্রেসলেটে তার রক্ত দিয়েও এটা পরিষ্কার বোঝা যায়নি যে আসলে আমি যাকে স্বপ্ন দেখেছি সেটা প্রিন্স ছিল কিনা। গণক তখন বলে, তোমার তার সঙ্গে অলরেডি দেখা হয়ে গিয়েছে, তবে তোমাদের শেষ পরিণাম খুবই ভয়াবহ। তার সঙ্গে তোমার দেখা হবে এবং একটা ঘৃণার সৃষ্টি হবে, আর সেই ঘৃণা নিয়েই হয় তুমি মারা যাবে আর না হয় সে মারা যাবে। এই কথা শুনে জাওলির খুবই খারাপ লাগে। এরপরে জাওলিকে ফলো করতে করতে তখন আমরা প্রিন্সকেও যেতে দেখি। জাওলি তখন একটা মহিলার সঙ্গে ধাক্কা লাগে আর মহিলাটি ক্লেম করে যে সে নাকি প্রেগনেন্ট। জাওলিকে বলে, প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন। জাওলি তো প্রেগনেন্ট মহিলাদের কিভাবে সামলাতে হয় জানে না, তাই ও আগে প্রিন্সকে বলে, আপনি এক্ষুনি যান, গিয়ে একটা দাইমাকে ডেকে নিয়ে আসুন, আমি এই আপুকে একটু সাইডে নিয়ে যাচ্ছি। এটা বলে সেই মহিলাকে সাইডে নিয়ে আসে, কিন্তু পরে তার হাত চেক করে বুঝতে পারে এই মহিলাটি আসলে প্রেগনেন্ট নয়। জাওলি তখন বলে, কে আপনি, এখানে আড়ালে কেন আমাকে নিয়ে এসেছেন, আপনি তো প্রেগনেন্ট নন। তখনই সে দেখতে পায় এটা আসলে তারই চাচাতো বোন
এখন আছি, যে আসলে জাউলির সর্বনাশ করতেই মূলত এখানে নিয়ে এসেছে। আর ওদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই, প্রিন্সকেও আলাদা করে ফেলা হয়েছিল মূলত ট্রাপে ফেলার জন্য। আর সেই কালো কাপড় পরোয়া শয়তান লোকটিকে দেখতে পাই, যে সবসময় প্রিন্সের ধ্বংস চায়। সেই লোকটি এসে ওকে আজকে আঘাত করে আর বলে, আমি জানি তোমার সঙ্গে জাউলির সোলটা লিঙ্ক হয়ে আছে, তাই যখন তোমরা একসঙ্গে থাকবে না তখন তোমার সমস্ত শক্তি কাজ করবে না। এখন যেহেতু জাউলি আলাদা আর তুমিও আলাদা, আর তাই তোমাকে মারা এখন সহজ হবে। কিন্তু জাউলিকে তখন বাঁচাতে সোজা সেই গার্ড চলে আসে, যে গার্ড সবসময় প্রিন্সের সাথে থাকতো। গার্ড এসে জাউলিকে সমস্তটাই বলে যে তোমার আর প্রিন্সের সোলটা লিঙ্ক করা, সেজন্য তুমি যদি প্রিন্সের আশেপাশে না থাকো তাহলে সে একা একা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে পারবে না। তাই জাউলি দ্রুত করে প্রিন্সকে বাঁচানোর জন্য চলে আসে, কিন্তু ওরা খুব কাছাকাছি এসেই পড়ে যায়। জাউলি অনেক কষ্ট করে প্রিন্সের হাতটা স্পর্শ করতে পারে, আর হাত স্পর্শ করার সাথে সাথেই প্রিন্সের শরীরের ভিতরে যত এনার্জি ছিল সমস্ত এনার্জি দিয়ে সে ওই শত্রুকে ঘায়েল করে দেয়। এদিকে জাউলির অবস্থা খুবই খারাপ ছিল। তখন জাউলিকে নিয়ে সে ইয়েলির কাছে আসে, কারণ ইয়েলির জন্য এই অবস্থা হয়েছে। ইয়েলি নাকি ওই লোকের সঙ্গে হাত মিলিয়েছিল, তাই প্রিন্স আজকে ইয়েলিকে এখানে সিভিয়ারভাবে আঘাত করে দিয়ে চলে যায়। যখন ইয়েলি মরতেই যাচ্ছিল ঠিক তখনই এখানে ইয়ানচি চলে আসে আর ওকে বাঁচিয়ে দিয়ে বলে, আমি তোমাকে পুনরায় জীবিত করেছি, আর তাই এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। আমি যা বলবো তুমি তাই করবে, তবেই তুমি প্রিন্সকে পাবে। আর ইয়েলি এতে রাজি হয়ে যায়। এদিকে প্রিন্স জাউলিকে নিয়ে একটা রুমে নিয়ে এসেছিল। জাউলির খুবই পেইন হচ্ছিল। এদিকে ওর যেহেতু পেইন হচ্ছিল এর জন্য প্রিন্সের হাতের সেই ফ্রস্ট কার্সটা আবার শুরু হয়ে যায়। এবার জাউলি তো বুঝতে পারে এদের দুজনের সোল লিঙ্কড, তাই ওরা যত কাছাকাছি থাকবে প্রিন্স তত সুস্থ হয়ে উঠবে। তো ওরা সেদিন একসঙ্গে ঘুমিয়েছিল। সকালবেলা তো জাউলির খুবই লজ্জা করে, কিন্তু প্রিন্স ওর দিকে তাকিয়ে এমনভাবে হাসে যে জাউলি আরও লজ্জা পেতে থাকে। এবার প্রিন্স ওখান থেকে উঠে কাজে যায়, এসে দেখে যে জাউলি স্বপ্ন দেখছে। জাউলি আবারও স্বপ্নে সেই ছেলেটিকেই দেখছে। তখন প্রিন্স এসে ওকে জিজ্ঞেস করে বলে, তুমি গতকাল রাত্রে আমার সঙ্গে থাকলে আর এখন অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখছো? জাউলি তখন বলে, আমি তো অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখিনি, স্বপ্নটা আমি আপনাকে নিয়েই দেখেছি। প্রিন্স তখন বুঝতে পারে যে জাউলি ওকে পছন্দ করে, তাই প্রিন্স ওকে কিস করে। এরপরে জাউলি আবারও গণকের কাছে যায় আর বলে, আমি প্রিন্সকে ভালোবাসি, কিন্তু স্বপ্নে সেই লোকটিকে আমি আজও জানি না। গণক তখন বলে, তোমার স্বপ্নে দেখা লোকটি তোমার সাথে অলরেডি থেকেছে। তখন জাউলি বুঝতে পারে যে ওই লোকটি প্রিন্স ছাড়া আর কেউই নয়, কিন্তু এদের দুজনের ভাগ্য খুবই খারাপ, কারণ এদের শেষ পরিণাম বারবার ভয়ানক হবে। অর্থাৎ এরা বারবার জন্মগ্রহণ করবে আর বারবারই ওদের সঙ্গে ট্র্যাজেডি ঘটবে। জাউলি তখন গণককে বলে, আমি যে পেইনটা সহ্য করি সেম পেইনটা সহ্য করে প্রিন্স নিজেও, কারণ আমাদের দুজনের সোল লিঙ্কড। এখন আমি কি করলে আমার যে কষ্ট হবে সেটা প্রিন্স পাবে না? তখন ওই লোকটি বলে, তোমাকে একটা সোল ফল রিং প্রিন্সকে পরাতে হবে। যদি সেটা তুমি খুঁজে পাও তাহলেই তোমার যে পেইনটা হবে সেটা আর প্রিন্স বুঝতে পারবে না। কিন্তু ও এখন সোল ফল রিংটা কোথায় পাবে? ও যখন বাড়িতে এসেছিল ইয়ানচি ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, জাউলি আজকে আমি তোমার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি। জাউলি তখন বলে, কিসের উপহার? আমি না তোমার সাথে বেশি কথা বলতে চাই না, আসলে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি প্রিন্সকে। ইয়ানচি তখন বলে, কিন্তু এই আংটিটার নাম হলো সোল ফল রিং, এটা আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, তোমাকে দেব বলে নিয়ে এসেছি। আর জাউলি তো মনে মনে এই আংটিটাই খুঁজছিল। আসলে এই যে ইয়ানচি, এ কিন্তু সমস্ত সময় খেয়াল রাখে জাউলি কোথায় যাচ্ছে, কি করছে না করছে, এর জন্যই তো ও ওই সোল ফল রিংটা নিজেই খুঁজে নিয়ে এসে দিয়েছে। এখন জাউলি ওই রিংটা নিয়ে যায়, ইয়ানচি ওর দিকে যখনই ওকে কিস করতে যাবে ঠিক তখনই এখানে চলে আসে প্রিন্স। আর প্রিন্স তার সমস্ত শক্তি দিয়ে ইয়ানচিকে সরিয়ে দেয় আর জাউলিকে ওর সামনেই রাফলি কিস করতে থাকে। জাউলি ওকে বলে যে তুমি কি করছো? আর ইয়ানচির তো খুবই খারাপ লাগে, যদিও এটা শয়তান ইয়ানচি এবং এ এখনো পর্যন্ত অভিনয় করে যাচ্ছিল, কিন্তু এর আসল রূপটা তো আজও পর্যন্ত কেউ জানে না। যাই হোক, জাউলি এখন ওই রিংটা কিভাবে দেবে প্রিন্সকে? প্রিন্স তো ওকে ভুল বুঝেছে। প্রিন্স রাগ করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল, গার্ডের কাছে দিয়ে ওই রিংটা পাঠিয়ে দিয়েছিল জাউলি। গার্ড ওই রিংটা যখন প্রিন্সকে দিতে যাবে, প্রিন্স প্রথমে নিতে চায়নি, কিন্তু পরে রিংটা হাতে পড়ে নেয়। সেদিন রাত্রেবেলা হুট করে জাউলিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সব জায়গা খোঁজা হলেও কোথাও পাওয়া যাচ্ছিল না। এদিকে প্রিন্সও কোনো কিছু ফিল করতে পারছে না কোথায় আছে জাউলি। তখন ওর মনে হয় যে এই আংটিটার কারণেই হয়তো জাউলি কোথায় আছে বা কি পেইন ফেস করছে সে সেটা বুঝতে পারছে না। তাই প্রিন্স দ্রুত করে আংটিটা খুলে ফেলে আর সাথে সাথেই বুঝতে পারে যে কোথায় আটকে রাখা হয়েছে জাউলিকে। মানে মূলত জাউলি ওকে এই রিংটা এজন্য দিয়েছে যাতে জাউলির যে কষ্টটা হয় সেটা যেন প্রিন্স কোনোভাবে বুঝতে না পারে।
এদিকে ইয়েলি মূলত তুলে এনেছিল জাওলিকে। জাওলিকে অনেক মারধর করছিল আর ঠিক তখনই প্রিন্স এখানে চলে আসে আর ইয়েলিকে বলে, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি জাওলির আর কখনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে পৃথিবীতে তুমি আর বেঁচে থাকতে পারবে না। এটা বলে জাওলিকে নিয়ে চলে আসে। জাওলিকে যত আঘাত করা হয়েছিল প্রিন্সও সেম আঘাতগুলো পেয়েছিল আর সেজন্য প্রিন্সকেও একটু ট্রিটমেন্ট দিচ্ছিল জাওলি। ঠিক তখনই আমরা বাহিরে ইয়ানচিকে দেখতে পাই এবং একই সঙ্গে জাওলির দাদিকেও দেখতে পাই। এরা দুজনে কিছু একটা ফিল করছিল আর সেই ফিলিংসটা হচ্ছে মূলত জাওলি গডেস সিং ইয়র মেয়ে এবং সে আরেকটা গডেস, এবং প্রিন্সও যেহেতু অনেক ক্ষমতার অধিকারী তাই জাওলি যখনই প্রিন্সের সঙ্গে মিলিত হয় তখনই দেখা যায় ওই রুম থেকে একটা ফোনিক্স পাখি উড়ে যাচ্ছে। তার মানে হলো এই মুহূর্তে প্রিন্স সর্বোচ্চ শক্তির অধিকারী হলো। এটা দেখে জাওলির দাদি বলে, সেই ক্ষণ চলে এসেছে। আসলে জাওলি যে একজন দেবী সেটা এবার প্রকাশিত হলো। ওর দাদি ওকে সাবধান করে দিয়ে বলে, তুমি প্রিন্সের থেকে একটু সাবধানে সাবধানে থেকো, কারণ তোমাদের ভাগ্যে কিন্তু শনি লেখা আছে। তোমরা যতবারই জন্ম নিবে ততবারই তোমাদের ভাগ্যের নির্মম এক পরিণতি অপেক্ষা করছে। জাওলির মনে পড়ে সেই গণকের কথা। গণকও একই কথা বলেছিল যে ওরা একে অপরকে ভালো তো বাসবে অনেক, কিন্তু ওরা কখনোই মিলিত হতে পারবে না। জাওলির খুব কষ্ট লাগে, কিন্তু একই সঙ্গে জাওলি বুঝতে পারে যে প্রিন্স ওকে কতটা ভালোবাসে। এদিকে ইয়ানচিকে দেখতে পাই। ইয়ানচি আবারও জাওলির কাছে আসে আর বলে, জাওলি তুমি হয়তো জানো না যে প্রিন্স আসলে তোমাকে ইউজ করছে। তুমি স্বপ্নে যে ছেলেটাকে দেখতে সেটা আমি ছিলাম। আর তাছাড়া তুমি তো এটাও জানো না তোমার মাকে কে মেরেছে। তোমার মাকে আসলে মেরেছে প্রিন্স। তুমি যদি না বুঝতে চাও তাহলে আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। এটা বলে একটা ইলিউশন ক্রিয়েট করে ওটা জাওলিকে দেখানোর চেষ্টা করে ইয়ানচি। যেহেতু ইয়ানচি একটা শয়তান তাই ওর অনেক শয়তানিক পাওয়ার ছিল আর সেটা দিয়েই মূলত ও জাওলিকে ইমপ্রেস করতে চাইছিল। তবে জাওলি এগুলো বিশ্বাস করে না আর ওই ইয়ানচিকে বলে, আমি প্রিন্সকে খুব ভালো করেই চিনি আর ওকে খুব বিশ্বাস করি, তাই তুমি কি বললে না বললে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ইয়ানচি তখন বলে, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। তবুও ওর কথা বিশ্বাস না করে জাওলি এখান থেকে চলে গেলে এবার ইয়ানচি মনে মনে বলে, ঠিক আছে তাহলে এবার খেলাটা আমিই দেখাবো, তবেই তুমি বিশ্বাস করবে। সেদিন জাওলি রাত্রেবেলা যখন বাড়িতে আসছিল ও বাড়িতে ঢুকেই দেখে যে ওদের বাড়ি ঘরে আগুন জ্বলে গিয়েছে। এছাড়াও জাওলি সম্প্রদায়ের সবাইকে কে যেন মেরে ফেলেছে, একমাত্র ওর দাদি বেঁচে আছে এবং একটা মেয়ে ওকে বলে যে এই মারটা নাকি প্রিন্সই ওদেরকে মেরেছে। যাক, জাওলি এবার যখন ওর দাদির সামনে আসে ও চোখের সামনেই ওর দাদিকেও মেরে ফেলা হয়। ওর দাদি শেষ একটা কথা বলে যেতে চেয়েছিল সেটাও বলতে পারে না। এবার জাওলির সামনে আসে সেই শয়তান লোকটা যে চেহারাটা প্রিন্সের মতো বানিয়ে ফেলেছিল। এই লোককে দেখে জাওলি অবাক হয়ে বলে, তুমি তুমি কেন আমার দাদিকে মেরেছো? আমার সম্প্রদায়ের সবাইকে মেরেছো। লোকটা ওকে কোনো কথা না বলে এখান থেকে চলে যায় আর জাওলি প্রচণ্ড ক্রোধে জ্বলতে থাকে আর হাতে একটা তরবারি তুলে নিয়ে বলে, আমার পরিবারের যাদেরকে তুমি মেরেছো সেই সবার হত্যার প্রতিশোধ আমি নিব। এদিকে আসল প্রিন্স তো এসব ব্যাপারে কোনো কিছুই জানে না। আসল প্রিন্স একটা জায়গায় দাঁড়িয়েছিল, তখন ইয়ানচি ওর কাছে আসে আর বলে, এবারই তুমি বুঝবে যে তুমি কি হারিয়ে ফেললে। কিন্তু তখনই প্রিন্স একটা তরবারি বের করে আর সেটা যখন তাক করে ইয়ানচির দিকে, ইয়ানচি নিজেই ওই তরবারিটা নিজের বুকে গেঁথে নেয়। এতে প্রিন্স একটু অবাক হয়ে বলে, তুমি প্রতিবাদ করলে না কেন? ইয়ানচি তখন বলে, আমি যেটা চেয়েছিলাম সেটা সফল হয়েছে, কারণ পিছন থেকে জাওলি চলে এসেছে আর জাওলি প্রিন্সকে পিছন থেকে আঘাত করে। এবার এখান থেকে ইয়ানচি তো মরে যায়, কিন্তু জাওলির দিকে তাকিয়ে প্রিন্স বলে, তুমি আমাকে কেন আঘাত করলে? জাওলি তখন বলে, তুমি আমার সম্প্রদায়ে সবাইকে মেরে ফেলেছ, দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছ। তুমি কি চাও আসলে? আমার জীবনে কেন এসেছিলে তুমি? তোমার সঙ্গে কখনো দেখা না হলেই বোধহয় ভালো ছিল। এটা বলে নিজেই আবার সুইসাইড করে নেয়। জাওলিকে নিজের চোখের সামনেই প্রায় মরতে দেখে প্রিন্স বলে, আমি কেন তোমার দাদিকে মারবো? যে দাদি তোমাকে ছায়ার মতো মানুষ করেছে, তোমাকে সব থেকে বেশি নিরাপদে রেখেছে, সেই ভালোবাসার মানুষকে আমি কেন মারবো? তুমি ভুল বুঝছো। কিন্তু জাওলি তখন বলে, ঠিক আছে এই দুনিয়ায় তুমি একাই বেঁচে থাকো। ইয়ানচি এদিকে দেখা যায় ওর যে মৃত লাশটা সেটা শুধু একটা কঙ্কাল হয়ে থাকে, কিন্তু ওর বডিতে যে আত্মাটা ছিল আসলে সেই শয়তান লোকটার, সে কিন্তু এবার নিজের রিয়েল ফেসে ফিরে গিয়েছে। আসলে এই লোকটি মূলত
প্রিন্সের যমজ ভাই, আর সে প্রিন্সের সর্বনাশ চায়। আর আজকেই মনে করেছিল এটাই মোক্ষম সময় প্রিন্সকে মারার। ঠিক তখন প্রিন্সকে দেখতে পায়, সে জাওলিকে বাঁচানোর জন্য তার এনসিয়েন্ট ব্রেসলেটটা দিয়ে একটা ফরমেশন ক্রিয়েট করে। মূলত ওই ব্রেসলেটের একটা অসীম পাওয়ার ছিল, ওটা সময়কে পিছনে ঘুরিয়ে দিতে পারতো। আর ওই ব্রেসলেট দিয়েই মূলত সময়টা পিছনে ঘুরে যায়। কয়েক মাস আগে চলে আসে জাওলি। তবে জাওলি সমস্ত স্মৃতি নিয়েই আবার পুনরায় জন্মগ্রহণ করেছে। এরপরে ইয়ানচিকেও দেখতে পায়, সেও কিন্তু বেঁচে আছে। জাওলি যখন পুনরায় জীবন ফিরে পায়, ওর দাদিমাকে দেখেও ভীষণ খুশি হয়। তবে জাওলির মনে হচ্ছিল যে কে ওকে পুনরায় জীবন দিয়েছে। এরপরে ওর প্রিন্সের সঙ্গে দেখা হলে, প্রিন্সের তো সমস্ত স্মৃতিই আছে, এবার প্রিন্স ওকে আবার জোর করে ভালোবাসা দেখাতে গেলে জাওলি বারবার ওকে সরিয়ে দিচ্ছিল। প্রিন্স তখন ভেবেছিল যে জাওলির হয়তো কোনো স্মৃতিই নেই, কিন্তু জাওলির সমস্ত স্মৃতিই আছে। তবে জাওলি চাচ্ছিল না এবার আর প্রিন্সের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যটা জড়াতে, তাই ওই ইয়ানচিকে বিয়ে করতে চাচ্ছিল। কিন্তু প্রিন্স এতটাই রুড যে ইয়ানচির সামনে জাওলিকে অনেক হ্যারাস করতে থাকে আর ওকে কিস করতে থাকে। আর তারপরেও ইয়ানচি কিছুই করতে পারে না, কারণ প্রিন্স তো প্রিন্সই। যাই হোক, ইয়ানচি এখন জাওলিকে প্রপোজাল দেয় বিয়ের, আর এতে জাওলি রাজিও হয়ে যায়। জাওলি প্রিন্সকে একটা মাথার কাঁটা দিয়ে আঘাত করে বলে, আমি তোমাকে ভালো করে চিনি না, তোমার জীবনের সঙ্গে আমার জীবনটা জড়াতেও চাই না, কিন্তু তুমি আমার উপর জোর করছো, আর তাই এই আঘাতটা তোমার প্রাপ্য। এটা বলে ওকে মেরে চলে যাচ্ছিল। প্রিন্স তখন বলে, তুমি ইয়ানচির আশেপাশে যেও না, ওই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমি আসলে তোমার ভালোর জন্যই আমার কাছে রাখতে চাচ্ছি। কিন্তু তাও জাওলি এসে বিশ্বাস না করে বাহিরে আসে আর ইয়ানচিকে বলে, ইয়ানচি যদি সত্যিই তাকে পছন্দ করে তাহলে জাওলি ইয়ানচিকে বিয়েও করবে। এদিকে আর কারোর কিন্তু স্মৃতিতে আগের জন্মের কোনো কথা মনেই ছিল না, শুধুমাত্র জাওলির মনে ছিল, ইয়ানচির মনে ছিল, আর প্রিন্সের মনে ছিল। ইয়ানচি মনে মনে ঠিক করে, যেভাবেই হোক এবার জাওলিকে নিজের করে পেতেই হবে, তাহলেই সে প্রিন্সকে মেরে ফেলতে পারবে। এদিকে প্রিন্স মনে মনে বলে, আসলে যে ইয়ানচি তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা আসল ইয়ানচি নয়, বরং ওর ভিতরে অন্য কারোর আত্মা আছে। এবার এদিকে আমরা জাওলিকে দেখি, সে মনে প্রাণে মেনেই নিয়েছিল ইয়ানচিকে স্বামী হিসাবে। কিন্তু যেদিন তাদের বাসর রাত, ঠিক সেদিনই ইয়ানচির আগে ওই কক্ষে প্রবেশ করে প্রিন্স। প্রিন্সের সঙ্গে সমস্ত রিচুয়ালসটা পালন হয়ে যায় ওর। তবে যখন জাওলি প্রিন্সকে চোখের সামনে দেখে, ও উঠে চলেই যাচ্ছিল, কিন্তু ওকে তখন প্রিন্স আটকে দিয়ে বলে, আমার সঙ্গে সমস্ত রিচুয়ালস যেহেতু হয়ে গিয়েছে, তাই তুমি আজকে আমার সঙ্গেই বাসর করবে। ইয়ানচি তখন কোনোভাবেই তার হবু স্ত্রীকে নিয়ে যেতে দিচ্ছিল না, কিন্তু তারপরেও প্রিন্স তো কোনোভাবেই জাওলিকে ছেড়ে আসবে না ওই ইয়ানচির কাছে। জাওলিকে বারবার প্রিন্স বোঝাতে থাকে, দেখো ওই ইয়ানচি তোমার লাইফের জন্য হুমকি স্বরূপ, কিন্তু তাও কোনো কিছুই জাওলি বুঝতে চায় না। ঠিক তখনই জাওলি ওকে বলে ওঠে, আগের জন্মের কথা মনে নেই, যে জন্মে তুমি আমার দাদিকে মেরেছিলে? তখন প্রিন্স বলে, তার মানে তোমার সমস্ত কথাই মনে আছে, তাও তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করছিলে? আমার ভালোবাসাটা একবারও বোঝার চেষ্টা করলে না, যে কিভাবে আমি তোমাকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি? ঠিক তখনই জাওলির মাথাটা ঘুরতে শুরু করে। জাওলি প্রিন্সকে বলে, সে মনিউ, তুমি আমাকে ড্রাগ খাইয়েছো আমার সঙ্গে বাসর করবে বলে, তোমার লজ্জা করে না? পরদিন দেখতে পাই জাওলিকে বেডের সঙ্গে বেঁধে রেখেছিল প্রিন্স। জাওলি বলে, আমাকে এভাবে বেঁধে কেন রেখেছো? প্রিন্স তখন বলে, কারণ গতকাল রাত্রে তুমি যা শুরু করেছিলে আমার সঙ্গে, তা নিজেকে বাঁচাতেই আমি মূলত তোমাকে বেঁধে রেখেছি। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জাওলি অনেক হর্নি হয়ে গিয়েছিল, আর সেজন্য প্রিন্সের উপরে এক প্রকার ঝাঁপিয়েই পড়েছিল। প্রিন্স দেখছে যেহেতু জাওলির কেউ একটা ড্রাগ খাইয়ে এরকম অবস্থা করেছে, আর সেজন্য মূলত প্রিন্স ওর পিঠ থেকে সেই ড্রাগের একটা টুকরো অংশ ফেলে দেয়, আর ওকে এভাবে বেঁধে রাখে যাতে ও উল্টো পাল্টা করতে না পারে। প্রিন্স এখন ওকে বলে, তুমি যদি চাও, তোমার তো এখন জ্ঞান ফিরেছে, এখনই আমরা না হয় বিয়েটা করতে পারি। আমি তোমার জন্য একটা বিয়ের জামারও ব্যবস্থা করেছি, ওই জামাটা তুমি পরে নাও। জাওলি বলে, আমি জীবনেও তোমার সঙ্গে বিয়ে করব না, আমার ইয়ানচির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তোমার কারণে সেই বিয়েটা ভেঙে গিয়েছে। জাওলি বলে, সরি। প্রিন্স বলে, ঠিক আছে, তাহলে সবার সামনে তোমাকে নিয়ে যাই, এখন থেকে তুমি আমার স্ত্রী। এটা বলে সমস্ত এই সম্প্রদায়ের মানুষের সামনে প্রিন্স ওকে নিয়ে আসে আর বলে, আজকে থেকে ইয়ানচি, তুমি যদি আমার কথা অমান্য করো আর আমার স্ত্রীর দিকে হাতও বাড়াও, তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।
যাই হোক সেদিন প্রিন্স ঘুমাচ্ছিল, তখন জাওলির ফিল হয় যে কেন প্রিন্স বারবার ইয়ানচির থেকে দূরে থাকতে বলে ওকে। তখন জাওলি দেখতে পায় প্রিন্সের বুকে ও সেদিন যে হেয়ারপিনটা দিয়ে আঘাত করেছিল সেই আঘাতটা এখনো রয়ে গিয়েছে। তাহলে কি প্রিন্সের ক্ষত আর আগের মতো সেরে ওঠে না? প্রিন্স তখন ওকে বলে, কি তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছো? জাওলি তখন বলে, তোমার ক্ষত কেন সেরে উঠলো না? তাছাড়া তোমার হাতে এই বরফ রোগটা এখনো কেন আছে? প্রিন্স তখন বলে, তার মানে তুমি আমাকে নিয়ে চিন্তা করছো? জাওলি বলে, মোটেও না। এটা বলে এখান থেকে চলে গেলে প্রিন্স হাসতে থাকে আর বলতে থাকে, তার মানে জাওলি এখনো আমাকে ভালোবাসে। এরপরে আমরা সেই ব্রেসলেটটা দেখতে পাই, যে ব্রেসলেটটা দিয়ে জাওলিকে বাঁচাতে গিয়ে ব্রেসলেটটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আর এখন নিজের সমস্ত শক্তি দিয়ে প্রিন্স ওই ব্রেসলেটটাকে ঠিক করার চেষ্টা করছে। মূলত প্রিন্সের জীবনী শক্তি ফুরিয়ে আসছে। প্রিন্স যখন আর কাছাকাছি থাকবে না, এই ব্রেসলেটটাই জাওলিকে প্রোটেক্ট করবে। তবে জাওলি চুরি করে ওই ব্রেসলেটটা খুঁজতে আসে। ও মূলত দেখতে চায় যে ওর আগের জীবনে ঠিক কী ঘটে গিয়েছিল, কারণ এই ব্রেসলেটের ভিতরেই সমস্ত স্মৃতি তো গাঁথা আছে। এবারে ব্রেসলেটটা খুঁজে পায়, তবে এই ব্রেসলেটে নিজের হাতের রক্ত দিয়েও ও কোনো কিছু দেখতে পায় না, তাই ব্রেসলেটটা একটা কাপড়ে মুড়িয়ে নেয় আর সেটা নিজের কাছেই রেখে দেয়। কিন্তু এরপরে যখন প্রিন্স ওটা খোঁজ করছিল তখন প্রিন্স জাওলিকে ধরে ফেলে আর বলে, এটা এখনো ভাঙা অবস্থায় আছে, তাই এটাতে তুমি কাজে লাগাতে পারবে না। তখন প্রিন্সের ওই আঘাতটা দেখে জাওলি আবার বলে, তোমার এই আঘাত এখনো কেন আছে? তারপরেও প্রিন্স এই কথাটা জাওলিকে জানায় না, বরং ওই ব্রেসলেটটাই ঠিক করতে থাকে। এর পরের দিন প্রিন্স দুটো লোককে ডেকে নিয়ে এসেছিল আর জাওলিকে ডেকে নিয়ে শেখায় যে কিভাবে জাওলির উপরে কেউ যদি আক্রমণ করে তাহলে সেখান থেকে জাওলি নিজেকে বাঁচাবে। আর এর জন্য সে কিছু মুভমেন্ট শেখাচ্ছিল জাওলিকে। তবে এই মুহূর্তে আমরা দূর থেকে সেই শয়তান লোকটিকে দেখতে পাই। সেই শয়তান লোকটি এসে চোখ দিয়ে কিছু একটা জাদু করে, মানে একটা ইলিউশন ক্রিয়েট করেছিল জাওলির উপর। এখন যে দুইজন লোককে এখানে আনা হয়েছিল, জাওলি দেখতে পাই সামনে একটা লোকের জায়গায় ওর দাদিকে, আর ওর ফিল হচ্ছিল যে ওর দাদিকে এই মুহূর্তে মেরে ফেলা হচ্ছে। আসলে এই লোক দূর থেকে এই ইলিউশনটা ক্রিয়েট করেছিল যাতে জাওলি এখন হঠাৎ করে অন্যরকম রিয়াক্ট করতে শুরু করে এবং ওর ফিল হয় যে প্রিন্সই ওর দাদিকে মেরে ফেলেছে। জাওলি কিন্তু এখনো ইলিউশনের ভিতরেই আছে, আর এই ইলিউশনের ভিতরে থাকা অবস্থায় ও প্রিন্সের উপরে আক্রমণ করে। প্রিন্স বুঝতে পারে এই একটা ইলিউশনের মধ্যে আছে, সেজন্য প্রিন্স ওর ইলিউশনটা কাটানোর চেষ্টা করে, কিন্তু জাওলির এই ইলিউশনটা খুব দ্রুত কাটছিল না, আর জাওলি প্রিন্সকে তত বেশি আঘাত করে ফেলছিল। ওই এবার জাওলিকে বলে, তুমি কি সত্যিই মনে করো আমি তোমার কাছের মানুষগুলোকে মেরে ফেলেছি? তুমি দুনিয়ার বাকি সবাইকে বিশ্বাস করতে পারো আর আমাকে বিশ্বাস করতে পারো না? প্রিন্স খুবই অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। তখন জাওলির হুঁশ ফিরে আসে। এই মুহূর্তে আমার সত্যি খুবই মেজাজ খারাপ হচ্ছিল। যাই হোক, প্রিন্সের অবস্থা যেহেতু আগেই খারাপ ছিল আর এখন আরও খারাপ হওয়ায় ওকে আর খুব একটা ভালো চিকিৎসা দেওয়া যাচ্ছিল না। এবার প্রিন্সের গার্ড জাওলিকে ডেকে এনে বাইরের সমস্ত কথা জানায় যে কিভাবে প্রিন্সই ওই ব্রেসলেটটা দিয়ে ওকে বাঁচিয়েছিল গত জন্মে, আর এখন যে জীবনে ও বেঁচে আছে সেটা প্রিন্সের দেওয়া জীবন। একমাত্র জাওলি যদি ওর সঙ্গে এই মুহূর্তে সঙ্গম করে তাহলেই হয়তো প্রিন্সকে বাঁচানো সম্ভব, কারণ জাওলিই হলো গডেস। এবার জাওলি সোজা চলে যায় প্রিন্সের কাছে এবং জাওলি নিজের ভালোবাসা দিয়ে প্রিন্সকে আবারও বাঁচানোর চেষ্টা করতে থাকে। এদিকে আমরা আবার ইয়ানচিকে দেখতে পাই। ইয়ানচির হাতকে আমরা দেখি একটা কঙ্কালের মতো, মেবি আগের জীবনে ও তো মারা গিয়েছে, আর তাছাড়া ইয়ানচি যেটা আসল ইয়ানচি সে তো মারা গিয়েছে, আর সেজন্য ওর বডিটা এরকম। যাই হোক, ও এই মুহূর্তে চাচ্ছিল যেভাবেই হোক এখন যেহেতু একটু প্রিন্স অসুস্থ অবস্থায় আছে তাই প্রিন্সকেই মারবে, কিন্তু প্রিন্স এখন সুস্থ হয়ে গিয়েছিল কারণ জাওলি ওকে সুস্থ করে ফেলেছে। তবে এর সঙ্গে মারামারির মাঝখানে পড়ে আবার জাওলি বেশ অসুস্থ হয়ে গিয়েছিল, তখন প্রিন্সে উল্টা আবার ওকে সুস্থ করতে থাকে। এবার যখন জাওলির জ্ঞান ফেরে তখনও প্রিন্সকে জিজ্ঞেস করে ও কেমন আছে। প্রিন্স তখন বলে, তোমার ভালোবাসা পেয়ে কি আমি এখনো খারাপ থাকতে পারি? এখন ওদের ভিতরকার ভালোবাসাটা ভালো চলছিল, কিন্তু এই জিনিসটা তো বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, আর এজন্যই সেই শয়তান লোকটি এবার নিজের চেহারা নিয়ে সামনে এসেছিল প্রিন্সের। প্রিন্স তখন বলে, তুমি কে, দেখতে আমার মতো? এই লোকটি তখন বলে, আমি তোমার যমজ ভাই, তুমি হয়তো ভুলে গিয়েছো দুনিয়ার সমস্ত সুন্দর জিনিস নিয়ে তুমি জন্মেছ, আর যত খারাপ জিনিস নিয়ে জন্মেছি আমি। এদিকে জাওলিকে একটা ইলিউশনের ভিতরে বন্দি করে রেখেছিল এই লোক। যেহেতু জাওলি আর প্রিন্স দুজন দুজনের সঙ্গে কানেক্টেড, আর সেজন্য ওদেরকে আলাদা করে রাখা হয়েছিল, আর এর উপরে একটা সোল টাইপের ফরমেশন ক্রিয়েট করেছিল এই শয়তান লোকটি। জাওলি তখন নিজের সমস্ত এনার্জি দিয়ে ওই ব্যারিয়ারটা ভেঙে দেয় আর সোজা প্রিন্সের কাছে চলে আসে। তবে ইতোমধ্যে
মধ্যেই প্রিন্স অনেক ইনজুর্ড হয়ে গিয়েছিল। শয়তান লোকটি জাওলির হাতে যখন ব্রেসলেটটা দেখে তখন ওই লোকটি বলে যে জাওলিকে তুমি এতটা ভালোবাসো যে তুমি জাওলির হাতে ওই ব্রেসলেটটা দিয়ে দিয়েছো। এটা আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, এটার জন্যই তুমি মূলত এই পৃথিবীতে ভালো হয়ে বেঁচে আছো। এবার এই লোকটিকে দেখার সাথে সাথে জাওলির ফিল হয় আগের জন্মে যে ওর পরিবারের সবাইকে মেরেছিল সেটা এই লোক ছাড়া আর কেউই না, আর এই ইয়ানচিকেও মেরেছে। যাই হোক, এখন ওই লোকের সঙ্গে আলাদা করে ফাইট করতে যায় প্রিন্স। পরে জাওলি যখন এসে দেখতে পায় ওই লোকটি মারা গিয়েছে এবং প্রিন্স বেঁচে আছে তখন ও খুবই খুশি হয়ে যায়। তার মানে ওদের এই জীবনে আর বাধা রইল না কিছু। কিন্তু কিছুক্ষণ পরেই প্রিন্স আবার অজ্ঞান হয়ে যায় এবং ওর আবারও সমস্ত দেহ বরফ হয়ে যেতে শুরু করে। জাওলি তখন কি করবে কিছুই খুঁজে পায় না, অনেক কান্নাকাটি করতে লাগে। কিছুক্ষণের ভিতরেই প্রিন্স মারা যায়। জাওলি তখন ফিল করে এই ব্রেসলেটটা দিয়ে ও সময়টাকে পিছনে ফেরাতে পারবে, আর সেজন্য ও সময়টাকে পিছনে ফিরিয়ে নেয়। আর দেখা যায় জাওলি প্রায় 7 বছর আগে চলে গিয়েছে। জাওলি পুরো অন্য একটা জায়গায় নিজেকে আবিষ্কার করে, কিন্তু এই পৃথিবীতে ওর আইডেন্টিটিটা কি এটাও জানে না। ও যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক ওই পথ দিয়ে একটা বাচ্চা মেয়েকে সাথে করে নিয়েই প্রিন্স যাচ্ছিল। ও ওদেরকে ফলো করতে করতে যেতে থাকে, তবে প্রিন্স তো আর ওকে চেনে না কারণ ওর সময়ের অনেক আগে চলে এসেছে। এবার ও ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ও নিজের কি পরিচয় দিবে প্রিন্সের কিছুই মনে নেই। তবে জাওলি এই মুহূর্তে যে বাচ্চা মেয়েটিকে দেখছে সেই বাচ্চা মেয়েটিকে জানেন জাওলি নিজে। এটা হলো ভাগ্যের পরিহাস যে জাওলির সমস্ত স্মৃতি মনে আছে এবং ওর এই ক্ষমতাটা দেওয়া হয়েছে যে ও প্রত্যেকটা জন্মে গিয়ে গিয়ে দেখতে পারবে যে জাওলি ঠিক কেমন ছিল, আর প্রত্যেকটা জন্মে গিয়ে এটাও দেখতে পারবে যে প্রিন্সও কিভাবে জীবনযাপন করছে, কিন্তু ওকে কেউ চিনতে পারবে না। অর্থাৎ ও প্যারালাল ওয়ার্ল্ডে চলে এসেছে এবং এখানে ওর কোনো আইডেন্টিটি নেই। আমরা একটা পাস্ট দেখতে পাই যেটা প্রিন্সের কল্পনা। আসলে প্রিন্স একবার যুদ্ধ করতে গিয়ে ওর গডেসের সঙ্গে দেখা হয়েছিল। গডেস ওই যুদ্ধে মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে গডেস তার মেয়েকে তুলে দিয়েছিল এই প্রিন্সের হাতে আর বলেছিল তুমি তোমার জীবন দিয়ে ওকে রক্ষা করবে, আর ওই বাচ্চা মেয়েটিকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে প্রিন্স। আর ওই বাচ্চা মেয়েটি আর কেউই নয়, জাওলি নিজেই। তবে এই যে বড় জাওলিকে আমরা দেখছি এই বড় জাওলি কিন্তু আসলে অন্য দুনিয়ার এবং ওর টাইম ট্রাভেল করে এই দুনিয়ায় চলে এসেছে। এখন ও যখনই সত্যি কথাটা প্রিন্সকে বলতে যাচ্ছিল সাথে সাথেই সময় ওকে টেনে নিয়ে যায় এবং ও পুরো 4 বছর পরের দুনিয়ায় চলে আসে। অর্থাৎ ও হুট করে 4 বছর পরের এই দুনিয়ায় চলে এসেছে, কিন্তু ও এর সময় একটুও থমকে যায়নি। এবার যখন ও আবারও প্রিন্সের সামনে এসে দাঁড়ায় প্রিন্স তখন ওকে বলে তুমি এখান থেকে 4 বছর আগে হুট করে গায়েব হয়ে গিয়েছিলে, তোমার জন্য আমি 4টা বছর ওয়েট করেছি, তুমি সেদিন আমাকে কি বলতে চেয়েছিলে। তখন আস্তে করে সামনে এসে দাঁড়ায় জাওলি আর ওই বাচ্চা মেয়েটিকে বলে তোমার নাম জাওলি, তুমি শুধু একটা কথাই মনে রাখবে, আর সেটা হলো তোমার যে ভাই তোমাকে এত ভালোবাসা দিয়ে মানুষ করছে একে কখনো নিজের শত্রু বানিয়ে ফেলবে না। সাথে সাথেই ও আবারও অন্য একটা সময়ে চলে আসে, আর এবার জাওলি চলে এসেছিল ফিউচারে। এখানেও এসে ওর প্রিন্সের সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু ও এখনো বলতে পারে না ওর আইডেন্টিটিটা, কারণ এই পৃথিবীতে আসলেই ওর কোনো পরিচয় নেই। ও একটা ভবঘুরে মানুষ মাত্র। প্রত্যেকটা জন্মও দেখছে যে জাওলি কিভাবে বেড়ে উঠছে আর কিভাবে ও শত্রু হয়ে যাচ্ছে প্রিন্সের। ও যখন এই ভবিষ্যতে চলে আসে তখনও একটা ব্যারিয়ারের ভিতরে আটকা পড়েছিল। দেখা যায় যে জাওলিকে ছোট্টবেলা থেকে বড় করেছে প্রিন্স, সেই জাওলিই একদিন শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রিন্সের। সেই দায়ী করছে প্রিন্সকে যে প্রিন্সই নাকি তার মাকে মেরে ফেলেছিল, আর আজকে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ সে প্রিন্সকে মেরে নিতে চায়। অন্যদিকে যে ব্যারিয়ারে আসল জাওলি আটকা পড়েছিল সে বারবার ওখানে সাউন্ড করতে থাকে আর বলতে থাকে প্লিজ জাওলি তুমি এটা করো না, কারণ এই প্রিন্স কখনোই তোমার খারাপ চায়নি, সেই তোমার এই দুনিয়ায় সব থেকে ভালো চেয়েছিল। ও এত জোরে জোরে সাউন্ড করলেও কেউ ওকে দেখতে পাচ্ছিল না। তবে প্রিন্সের একটু ফিল হতে থাকে যে ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে, কিন্তু প্রিন্স এখানে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই আকাশে কালো মেঘের ঘন ঘটা শুরু হয়ে যায়। প্রিন্স তখন বলে এটাই তাহলে সেই মুহূর্ত এসে গিয়েছে, এখন আমার নিজের জীবন দিয়ে হলেও জাওলিকে প্রোটেক্ট করতে হবে। ওদিকে জাওলি মনে মনে ভাবি যে আকাশে এরকম কালো মেঘের ঘন ঘটা কেন। জাওলি তখন আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তোমরা আসলে কি চাও। আকাশ থেকে তখন উত্তর আসে, ওখান থেকে বলা হয় যে তুমি হলো গডেস শি এর মেয়ে, তোমার নামও গডেস শি। এই পৃথিবীকে বাঁচানোর জন্য তোমাকে অনেক শক্তি দেওয়া হয়েছে, আর গডেসরা কখনো ভালোবাসতে পারে না, কিন্তু তবুও তুমি প্রেমে পড়েছিলে, আর সেজন্যই তো আকাশ থেকে তোমার উপরে বজ্রপাত হবে, কারণ তুমি সমস্ত নিয়ম অমান্য করেছো, হ্যাভেনের রুলস অমান্য করেছো। ওই স্ট্রাইকটা জাওলির উপরেই এসে পড়ার কথা ছিল, কিন্তু জাওলির উপরে ওই স্ট্রাইকটা আসতে দেয় না প্রিন্স, ও নিজেই সামনে এসে দাঁড়ায়, আর ওই স্ট্রাইক
স্ট্রাইকটা এত বেশি শক্তিশালী ছিল যে প্রিন্সও ওটাকে প্রতিহত করতে পারে না। জাওলি তখন জিজ্ঞেস করে, এটা কেন করলে তুমি? তখন প্রিন্স বলে, তোমার মা ছিল একজন গডেস, তার সঙ্গে আমি যুদ্ধ করেছি এই পৃথিবীকে বাঁচানো, কিন্তু তোমার মা একটা মানুষের প্রেমে পড়েছিল আর সেজন্য উপর থেকে তোমার মা মানে হ্যাভেন থেকে তোমার মায়ের উপরে কঠিন শাস্তি এসেছিল। আর সেই ভালোবাসার ফল হলো তুমিও একজন গডেস। তোমার মা তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল যাতে আমি আমার নিজের জীবন দিয়েও তোমাকে রক্ষা করি। আর আজকে ফাইনালি সেই দিন চলে এসেছে। আমি নিজের জীবন দিয়ে তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছি সব সময়, আর শেষ পর্যন্ত করতে পেরেছি। আমি মনে করি আমি এখন মরে গিয়েও শান্তি পাবো। আসল জাউলি এই কথাগুলো শুনে অনেক কাঁদতে লাগে, এবং এখনকার এই দুনিয়ায় যে জাউলি আছে সেই জাউলিও অনেক কাঁদতে লাগে। ও তখন জোরে জোরে বলে, হ্যাভেনের এই রুলস আমি মানি না, এবং ও বারবার বলছিল সময়টা যদি ফিরে যেত তাহলে এরকম ভুল ও দ্বিতীয়বার করতো না। তখন আমরা আবার আসল জাউলিকে দেখতে পাই। আসল জাউলি হুট করে এই সময়টা পিছনে ফেরানোর চেষ্টা করে, কারণ ওর কাছে তখনও ব্রেসলেটটা ছিল। এবার সত্যি সত্যি সময়টা ক্ষণিকের জন্য পিছনে ফিরে যায়। এবার আসল জাউলি সিদ্ধান্ত নেয়, যেহেতু বারবার জন্ম নিলেও ওদের এই ভাগ্যের পরিহাস ঠিক একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, তাই ও এবার সিদ্ধান্ত নিয়েছে যে ও নিজেই ভাগ্যকে বদলে দিবে। কারণ এই নিয়ে অনেকবারই ওদের জন্ম হয়েছে, প্রতিবারই ওদের একে অন্যের সঙ্গে দেখা হয়েছে, প্রতিবারই ওরা একে অন্যকে ভালোবেসেছে, কিন্তু শেষ পর্যন্ত দুজনের কেউই একে অন্যকে ভালোবেসে একসঙ্গে থাকতে পারেনি। তাই আসল জাউলি ভেবেছিল যেভাবেই হোক ডেস্টিনির এই খেলার মোড় এবারও ঘুরিয়ে দিবে। এবার যখন আকাশ থেকে স্ট্রাইক আসছিল, মানে ও যেহেতু সময়টাকে পিছিয়ে দিয়েছে, এবং এবারও ওই যে এই দুনিয়ার জাউলিকে বাঁচানোর জন্য প্রিন্স সামনে এসে দাঁড়িয়েছিল, তখন আসল জাউলি গিয়ে প্রিন্সের সামনে দাঁড়ায়। তাই স্ট্রাইকটা যখন আসে, সেই স্ট্রাইকটা সম্পূর্ণই পড়ে হচ্ছে আসল জাউলির উপরে, যে মূলত টাইম ট্রাভেল করে এই দুনিয়ায় এসেছে। ও নিজে মরে যায় এই দুনিয়ায় এবং ডেস্টিনিটা একদম পাল্টে দিয়ে যায়। কারণ এখানে হয় প্রিন্স মরতো, তা না হলে এই দুনিয়ার জাউলি মরতো। কিন্তু ও যেহেতু অন্য দুনিয়া থেকে এসেছে এবং ও চেয়েছে এদের ভাগ্য পরিবর্তন হোক, তাই ও নিজে এই ভাগ্যকে মেনে নিয়ে নিজে স্ট্রাইকটা নিয়েছে, যাতে ও মরে গিয়ে ওদের দুজনকে বাঁচিয়ে দিতে পারে। ওই দুনিয়ায় তো ও মরে যায়, কিন্তু এবার ওর আসল দুনিয়ায় ফিরে আসে, মানে ঠিক যেখানেই গল্পটা শেষ হয়েছিল। এটা হলো সেই জায়গা যে জায়গায় মূলত প্রিন্স আর ওর ভাইয়ের লড়াই হয়েছিল এবং প্রিন্সের ভাই হেরে গিয়েছিল, কিন্তু প্রিন্স এখান থেকে মরে গিয়ে ভস্ম হয়ে গিয়েছিল। আর জাওলি এখান থেকে জেগে উঠেছে। জাওলির ফিল হচ্ছিল যে ও হয়তো প্রিন্সকে আর কখনোই চোখে দেখতে পাবে না, কিন্তু প্রিন্স যে দুনিয়াতেই থাকুক হয়তো ভালো থাকবে। ও তো ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে পেরেছে। তখনই ও দেখতে পায় যে ওর সামনে দিয়ে হেঁটে এসে প্রিন্সই দাঁড়িয়ে আছে। ও তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ও ভাগ্যের পরিহাস বদলে দিয়েছে, আর সেজন্য এই দুনিয়াতে প্রিন্সের সঙ্গে ওর পুনরায় দেখা হয়েছে। এবার হয়তো ওরা দুজন দুজনকে ভালোবেসে একসঙ্গে ভালো থাকতে পারবে। হয়তোবা এবার ওদের শুভ পরিণয়টা হবে এবং ওদের দুজনেরই সমস্ত স্মৃতি মনে আছে। আর এর সাথেই এই গল্প শেষ হয়। তো এই গল্প আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে একটা কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টে হলেও বুঝিয়ে দিতে, কারণ হতে পারে যে অনেক জায়গায় আপনারা নাও বুঝতে পারেন, বা গল্পটা একটু প্যাচালো ছিল, আবার অনেক কিছুই ওভাবে ক্লিয়ার করেও বলা হয়নি। আমি যতটা পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।